4টা নিয়মে ফোনের ডিসপ্লে চালু এবং বন্ধ করা যায়। ফোনের ডিসপ্লের উপরে যদি 2বার ট্যাপ করি তাহলে ফোনের ডিসপ্লেটা চালু হয়ে যায়, আবার যদি 2বার ট্যাপ করি তাহলে ফোনের ডিসপ্লেটা লক হয়ে যাবে। ফোনটা টেবিলের উপরে আছে, যদি টেবিলের উপর থেকে হাতে নেই তাহলে ফোনটা আনলক হয়ে যাবে, ডিসপ্লেটা চালু হয়ে যাবে। আবার যদি টেবিলে রেখে দিই তাহলে লক হয়ে যাবে। তৃতীয় অপশন হচ্ছে ফোনটাকে যদি আমরা ঝাঁকি দিই তাহলে ডিসপ্লেটা চালু হয়ে যাবে, আবার যদি ফোনটা রেখে দিই তাহলে লক হয়ে যাবে। চতুর্থ অপশন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কীভাবে কাজ করেন আশা করি এটা আপনারা সকলেই জানেন। তো চলুন পর্যায়ক্রমে আমরা একটা সেটিং দেখে নিচ্ছি এই সেটিংগুলো আসলে ফোনের মধ্যে কিভাবে করতে হবে। তো এই সেটিংগুলো চালু করার জন্য আমরা প্রথমে ফোনের সেটিংস অপশনে যাব। তো সেটিংস আমি ক্লিক করলাম। সেটিংস অপশনের উপরে গিয়ে এখানে যে সার্চ করার অপশন আছে এখানে সার্চ করতে হবে। তো এখানে লিখে দিবেন ডাবল ট্যাপ। তো ডাবল ট্যাপ লিখে সার্চ করার পরে এখানে যে অপশনটা পাবেন, তো প্রথমে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একদম উপরে দেখতে পাবেন ডাবল ট্যাপ টু টার্ন অন স্ক্রিন, এটা আমরা চালু করে দিচ্ছি। এই অপশনটা যদি চালু করে দিই তাহলে আমাদের 2বার টাচ করলে এই ডিসপ্লেটা চালু হয়ে যাবে। আর নিচে হচ্ছে ডাবল ট্যাপ টু টার্ন অফ স্ক্রিন, এটাও চালু করে দিচ্ছি। এটা চালু করলে আমরা যদি 2বার ট্যাপ করি মানে 2বার টাচ করি আমাদের স্ক্রিন, তাহলে স্ক্রিনটা অফ হয়ে যাবে। এবার ফোনটা হাতে নিলে ডিসপ্লেটা চালু হয়ে যাবে, সেই সেটিংটা আমরা করব। তা আবার আমরা সেটিংস অপশানে যাচ্ছি। এখানে সার্চ বারে লিখবো আমরা ওয়াক লিখবো বা ওয়েক, WAKE আর কি। ওয়াক মানে হচ্ছে জাগা বা জাগ্রত হওয়া। তো এখানে আমার স্যামসাং ফোনে আসছে লিফট টু ওয়াক, অনেকটাতেও আসতে পারে রেজ টু ওয়াক, যেটাই হোক এটা হচ্ছে আপনার ওয়াক যে শব্দটা আছে এটা সার্চ দিলে হবে WAKE। তো এটা আমি চালু করে দিচ্ছি, অন করে দিচ্ছি। এখন যদি আমরা ফোনটা টেবিলে থেকে হাতে নিই তাহলে ডিসপ্লেটা অন হয়ে যাবে, আবার যদি রেখে দিই তাহলে ফোনটা লক হয়ে যাবে। তৃতীয় যে অপশনটা আছে ফোনটা ঝাঁকিয়ে দিলে ডিসপ্লেটা চালু হয়ে যাবে, সেই সেটিংটা করার জন্য আমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে, একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো এখানে আমরা সার্চ বারে লিখবো তো শেক টু লক আনলক স্ক্রিন। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন একটা অ্যাপস দেখা যাচ্ছে, এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নেব। অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা ওপেনে ক্লিক করছি। অ্যাপসটা চালু হওয়ার পরে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন এইখানে টিক মার্ক দিয়ে দেবো, তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করবো। এরপর অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি। আমাদের এই অ্যাপসের কাজ শেষ। আমরা যদি এখন ফোনটা লক অবস্থায় থাকে আমরা একটু ঝাঁকি দিলে ফোনটা আনলক হয়ে যাবে। তো আমরা এই অ্যাপস থেকে বের হয়ে যাচ্ছি। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কীভাবে কাজ করে সেটা আপনারা সকলেই জানেন, তারপর আমি সেটিংস থেকে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট লিখবেন, এটা সব মোবাইলে একই অপশন পাবেন যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লক স্ক্রিন থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফিঙ্গারপ্রিন্ট আনলক। আচ্ছা, এবার এখানে ফিঙ্গারপ্রিন্ট আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট 1 2। এছাড়া লক স্ক্রিন আনলক করার জন্য আরও অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো কীভাবে ফেস রিকগনিশন করতে হয়, মানে চেহারা দেখলে কিন্তু ফোনটা আনলক হয়ে যাবে।